ইসকন এটা কি সত্যি শান্তিপূর্ণ ধর্মীয় আন্দোলন, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গোপন উদ্দেশ্য? 1966 সালে ভারতের শ্রী শ্রী প্রভুপাদ এই আন্দোলন শুরু করেছিল। তারা বলেন, ইসকন পৃথিবী জুড়ে শ্রীকৃষ্ণের নাম প্রচার করে থাকে, যাতে মানুষের মনে শ্রীকৃষ্ণের চিন্তা, প্রেম এবং শ্রদ্ধা প্রতিষ্ঠিত হয়। এবং এই লক্ষ্যেই শুরু করা হয়েছিল হরে কৃষ্ণ আন্দোলন। তারা বিশ্বাস করতেন, হরে কৃষ্ণ মন্ত্রটা যদি মানুষ নিয়মিত বলে, তাহলে তাদের জীবনে শান্তি এবং সুখ আসবে। শুনতে একদম সাদামাটা এবং শান্তিপূর্ণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর পিছনে কি কিছু গোপন উদ্দেশ্য বা কালো সত্য লুকানো রয়েছে? কেন ইসকন পৃথিবীর প্রধান দেশগুলোতে নিষিদ্ধ, এমনকি ভারতেও? অবাক লাগছে? একটু অপেক্ষা করুন। ইসকন যদিও শান্তির কথা বলে, কিন্তু অনেকেই অভিযোগ করেছে তাদের কাছে ধর্ম মানে শুধু টাকার খেলা এবং বিশ্বাসের নামে শোষণ ও শাসন। অর্থ সংগ্রহের জন্য ইসকন মানুষকে যে শারীরিকভাবে শাস্তি দেয়, এমনকি মানসিক অত্যাচারও করে। এটা শুনলে আপনাদের মনে কি প্রশ্ন আসে না, তাদের অভ্যন্তরীণ জীবন কেমন? আসলে এটা জানলে আপনি হয়তো ভয় পেতে পারেন, কারণ এখন পর্যন্ত আপনি হয়তো ভাবছেন যে এটা কি আদৌ সত্য কথা। তাহলে জানিয়ে রাখি, এই অভিযোগগুলো করেছেন ইসকনের প্রাক্তন সদস্য এবং ভক্তরা। প্রথম অভিযোগ, সেখানে বলা হয়েছে ইসকনের প্রাক্তন সদস্যরা দাবি করেছেন যে ইসকন তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছে। এক সময় শৃঙ্খলার নামে তাদেরকে দেওয়া হতো ভয়াবহ শাস্তি। ধর্মের কাজ করতে গিয়ে তাদেরকে শারীরিকভাবে অত্যাচারও সহ্য করতে হতো। হ্যাঁ, কিছু প্রাক্তন সদস্য এমনটাই বলেছেন। তারা জানিয়েছেন, ইসকনের যদি কোনো সদস্য কোনো ভুল করত বা যদি কোনো শৃঙ্খলা ভঙ্গ করত, তাদেরকে গোপনে ভয়ানক শাস্তি দেওয়া হতো। শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার, এমনকি দিনের পর দিন কঠোর শৃঙ্খলাবদ্ধ জীবন। ইসকনের বিরুদ্ধে অভিযোগের তালিকা কিন্তু এখানেই শেষ না। এটা তো কেবলমাত্র শুরু। পৃথিবীর সকল প্রধান দেশ তাদেরকে নিষিদ্ধ করেছে। যেমন রাশিয়া, 2015 সালে রাশিয়ান সরকার ইসকনকে একটি সংস্কৃত বিরোধী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করেছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন, কি কারণে রাশিয়া ইসকনকে নিষিদ্ধ করেছে? কারণ রাশিয়া এমন একটি দেশ যেখানে ধর্মীয় স্বাধীনতা কড়াভাবে নিয়ন্ত্রিত। তাদের সরকার মনে করেছিলেন ইসকন তাদের সমাজের জন্য বিপজ্জনক। ইসকন তাদের সমাজের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। রাশিয়ান কর্তৃপক্ষ দাবি করেছিল এই সংগঠনটি সামাজিক অস্থিতিশীলতা তৈরি করছে। তারা আরো বলেছে ইসকন তাদের সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাসের সাথে একবারেই মিলছে না। তবে নিষেধাজ্ঞার পিছনে কি শুধু এসব কারণ, নাকি আরো গোপন কোনো কারণ থাকতে পারে? কেন রাশিয়া এভাবে তাদের নিষিদ্ধ করলো? সত্যি বলতে এই প্রশ্নের উত্তর দেওয়া খুব একটা সহজ হবে না। কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ইসকন নিষিদ্ধ হওয়ার কারণ ছিল একেবারেই স্পষ্ট। এই দেশগুলোতে ইসকনের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল আর্থিক শোষণ এবং অন্য ধর্মীয় আদর্শের প্রতি ইসকনের অসন্তোষ। যদিও এই দেশগুলোতে ইসকনকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়নি, তবে তাদের কার্যক্রমকে অনেক কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে এবং ব্যাপকভাবে সংক্ষিপ্তও করা হয়েছে। এমনকি একসময় ইসকনকে বলা হয়েছিল শুধু ধর্ম নয়, বরং এটা ব্যবসায়িক সংগঠন। স্থানীয়রা অভিযোগ করেছেন, ইসকন তাদের সদস্যদের কাছ থেকে অর্থ আদায় করতে অনেক সময় ধর্মীয় জ্ঞান বা ভক্তির নামে চাপ সৃষ্টি করত। তাহলে প্রশ্ন ওঠে, এটা কি শুধুই ধর্মীয় সংগঠন, নাকি এর আড়ালে আর্থিক শোষণের কোনো বড় ধরনের কৌশল চলছে? ইসকন ভারতের বিভিন্ন অঞ্চলে অনেকটাই নিষিদ্ধ। এমনকি ভারতের কয়েকটা রাজ্যে স্থানীয় জনগণ মনে করেন ইসকনের আদর্শ তাদের ধর্মীয় বিশ্বাসের সাথে পুরোপুরিভাবে সাংঘর্ষিক। এছাড়া অনেকেই প্রশ্ন করেছেন, ইসকন কি সত্যি ভারতীয় সংস্কৃতির অংশ? কারণ অনেক সময় ইসকনের কার্যক্রম ভারতের মূল সংস্কৃতির সাথে একেবারেই মেলে না। এদিকে চীনে ইসকনের নিষিদ্ধ হওয়ার কারণটা একেবারেই আলাদা। কারণ চীন এমন একটা দেশ যেখানে সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে। এছাড়াও ভারত চীনের শত্রু দেশ, আর চীন এমন একটা দেশ যেখানে বিদেশি ধর্মীয় সংগঠনের কার্যক্রমের উপরে কড়া নজর রাখা হয়। যদি কোনো ধর্মীয় গোষ্ঠী বা আন্দোলন সরকারের অনুমতি ছাড়া কার্যক্রম চালায়, তাহলে সেটা বিপজ্জনক হিসেবে চিহ্নিত বা নিষিদ্ধ করা হয়। চীনের সরকার মনে করেন ইসকন তাদের দেশের সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক। এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও ইসকন নিষিদ্ধ। ইরান একটি মুসলিম দেশ এবং সেখানে ধর্মের প্রতি অত্যন্ত কঠোর মনোভাব রয়েছে। তাই সেখানে ইসকনের কার্যক্রম বেশ কড়া নিয়ন্ত্রণে রাখা হয়েছে। যদিও ইরান সরকার খোলাখুলিভাবে ইসকনকে নিষিদ্ধ করেনি, তবে তাদের কার্যক্রম কঠোরভাবে সীমাবদ্ধ এবং ইরানে ইসকনের প্রচারণা পুরোপুরিভাবে নিষিদ্ধ। তুরস্কেও ইসকনের কার্যক্রম নিষিদ্ধ বা সীমিত করা হয়েছে।
ইসকন যেহেতু ভারতীয় ধর্মীয় চিন্তাভাবনা এবং আধ্যাত্মিকতা প্রচার করে, তাই তুরস্কের ইসলামিক আদর্শ ইসকনকে ভালোভাবে গ্রহণ করেনি। তুরস্কে ইসকনের কার্যক্রম শুরুর পর থেকে সেটা কখনোই সরকারিভাবে স্বীকৃতিও পায়নি এবং তাদের কার্যক্রম সেখানে কঠোরভাবে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। এছাড়াও বাংলাদেশ ছাড়া আরও কয়েকটি দেশ মনে করে ইসকন তাদের দেশের ধর্মীয় উস্কানি সৃষ্টি করে দাঙ্গা বাঁধাতে চেষ্টা করছে, আর তাই এসব কারণে ইসকনকে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন ইসকনকে একেবারেই নিষিদ্ধ করা উচিত? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন।